আসসালামু আলাইকুম। টেকনিক্যাল ট্রেনিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আপডেটে সকলকে জানাই স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আমরা 2025 সালকে বিদায় দিয়ে 2026 সালকে সাদরে গ্রহণ করে নিয়েছি। আমাদের আজকে ছিল বছরের প্রথম দিন, সপ্তাহের শেষ দিন। বিদায়ী বছরের কে বিদায় দিয়ে আমরা নতুন বছরের প্রথম কার্যদিবস সম্পন্ন করতে পেরেছি। আমাদের বছরের শুরুটাই আলহামদুলিল্লাহ চমৎকার একটি দিন কেটে গেছে। বছরের শেষ এবং নতুন বছরের শুরু, সপ্তাহের শেষ কার্যদিবসে আমরা মার্কেটকে পজিটিভ রেখে দিন শেষ করতে সক্ষম হয়েছি। এজন্য সৃষ্টিকর্তার দরবারে শুকর জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। বিগত বছরটি আমাদের ছিল অত্যন্ত দুঃখজনক একটি বছর। আমরা দীর্ঘ বড় একটি পতন দেখেছি সেপ্টেম্বর মাস থেকে আমরা বড় একটি পতন আমরা হতে দেখেছি। অর্থাৎ আমাদের মার্কেট কিন্তু পুরো বছরটাই বলতে গেলে টাইম ফ্রেমের দিক থেকে লোয়ার লো করেছিল, একটি লোয়ার লোতে রয়ে গেছে। তবে সার্বিক দিক থেকে যদি দেখি তাহলে কিন্তু আমাদের মার্কেট যে মান্থলি টাইম ফ্রেমে আমাদের মার্কেট এখনও আপ ট্রেন্ডে রয়ে গেছে, সেটা একটু বড় টাইম ফ্রেমে। ছোট টাইম ফ্রেমের দিক থেকে আমরা মার্কেটে একটি লোয়ার লো অবস্থান করছিলাম। তো সেই ক্লান্তি কেটিয়ে আমরা একটি নতুন বছরে পদার্পণ করেছি। বছরের শুরুটাই আমাদের আজকে ভালো একটি দিন কেটেছে। আশা করা যায় আমরা নতুন বছর একটি ভালো মার্কেট দেখতে পাবো। আমি আমার বিগত দিনের আলোচনায় আপনাদেরকে বিস্তারিত বলার চেষ্টা করেছি। যারা প্যানিক হচ্ছেন, যারা মার্কেট নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত, তাদেরকে আমি বারবার বলার চেষ্টা করেছি মার্কেট নিয়ে প্যানিক হওয়ার কিছু নেই, একটু ধৈর্য ধারণ করুন। ইনশাল্লাহ আমরা 2026 সালে একটি ভালো মার্কেট দেখতে পাবো। কেন, কিভাবে, বিভিন্ন টেকনিক্যাল টাইম ফ্রেমে আমি যুক্তি সহকারে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। বিগত ভিডিওতে আমার রয়ে গেছে। সবচেয়ে বড় একটি ইম্পর্টেন্ট একটি বিষয় আমরা দেখেছি যে এখান থেকে আমাদের মার্কেট একটি ইলুয়েট ওয়েবের যে ওয়েবগুলো, 5টি ওয়েব চমৎকারভাবে ক্রিয়েট করেছিল। সেপ্টেম্বর মাসে এসে সেটি তার কারেক্টিভ মোডে চলে গেছে। এসে সে ABCDE ফরম্যাট পূরণ করে এসে আমরা দেখতে পেয়েছি যে মার্কেট আমাদের 16ই নভেম্বরে মার্কেট সেখান থেকে আবার পুনরায় যাত্রা শুরু করেছে এবং এই যাত্রাটি ফেলে আসা সেই ইলুয়েট ওয়েবের পুনরাবৃত্তি করার একটি প্যাটার্নে যাচ্ছে। সে ধরনের সিমটম আমি দেখতে পেয়ে আপনাদেরকে আমি উপস্থাপন করার চেষ্টা করেছি এবং প্যাটার্নটিও আমি আপনাদেরকে দেখিয়েছি যে মার্কেট আমাদের 2026 সালে ইনশাল্লাহ এ ধরনের একটি প্যাটার্নে চলে যাবে। আশা করি আপনারা যারা ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন। এবং আমি আমার মার্কেটের বর্তমান প্রেক্ষাপটটা অত্যন্ত সূক্ষ্মভাবে বিভিন্ন টাইম ফ্রেম, বিভিন্ন টেকনিক্যাল টুলসের মাধ্যমে আমি উপস্থাপন করার চেষ্টা করেছি। সেই দৃষ্টিকোণ থেকে মার্কেটের এখান থেকে নিচে যাওয়ার কোনো সম্ভাবনা আমি দেখছি না। তাই আমরা এই অবস্থান থেকে নিরাশ না হয়ে আশাবাদী হতে পারি। চলুন আমরা আর কথা না বাড়িয়ে আমরা আজকেও দেখব আমাদের নতুন বছর দিনটি কিভাবে শুরু হয়েছে এবং শেষ হয়েছে এবং অবস্থানে রেখে টুলসগুলো আমাদের কি বলছে। আসলে কি আমাদের মার্কেট এখান থেকে সামনে যাওয়ার সে ধরনের কোনো সিগন্যাল দিচ্ছে কিনা। চলুন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। তবে আলোচনা যাওয়ার আগে বলবো, আপনি চ্যানেলে নতুন হয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন বাটনটি অন করে রাখবেন। তাহলে সব ধরনের ইনফরমেশন সবার আগে আপনি পেয়ে যাবেন। আজকেও আমরা দেখতে পাচ্ছি দিনের শেষে 262টি শেয়ার পজিটিভ হয়েছে, 64টি শেয়ার নেগেটিভ, 61টি শেয়ারের কোনো পরিবর্তন না হয়ে 45 পয়েন্ট প্লাস করে 4910.6, একটু বেশি, 10-এর একটু বেশি প্লাস করে 45 পয়েন্ট প্লাস করে 4910.6 মার্কেট অবস্থান করছে। লেনদেন আমরা দেখতে পাচ্ছি যে 368 কোটি হয়েছে। 30শে ডিসেম্বর আমাদের লেনদেন ছিল 354 কোটি। আমি বেশ 2 দিন ধরে ভলিউমের এই বৃদ্ধিটাকে, ভলিউমের এই অ্যানালিসিস আমি শুকর জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ বলে আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করেছি, যেটা আমার কাছে সন্তোষজনক মনে হয়েছে। আজকেও আমরা দেখতে পাচ্ছি সেই ধারাবাহিকতা বজায় রাখছে। মার্কেটে আমাদের 45 পয়েন্ট প্লাস করেছে এবং দিন শেষে আমরা দেখতে পাচ্ছি যে 14 কোটি প্লাস করতে সক্ষম হয়েছে। আমরা মার্কেটে শুরুর বেশ কিছুক্ষণে আমরা দেখেছিলাম যে মার্কেটে অনেকগুলো শেয়ার পজিটিভ হয়েছে, কিন্তু আমাদের ভলিউম বেরোতে পাই নাই। আমি আমার গ্রুপে টেকনিক্যাল ট্রেনিং টিপস হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি
আপডেট দিয়েছিলাম যে নিরাশ হওয়ার কিছু নেই, আপনারা ধৈর্য ধারণ করুন, দিন শেষে হয়তো আমরা দেখতে পাবো যে মার্কেট আমাদের ভলিউম প্লাস করে দিন শেষ করেছে। আলহামদুলিল্লাহ, সেটাই আমরা দেখতে পেলাম, 14 কোটি প্লাস করে দিন শেষ করতে সক্ষম হয়েছে। আজকের এই ভলিউমের বৃদ্ধিটা আমার কাছেও সন্তোষজনক এবং আমি আজকের ভলিউমের ইনক্রিজটাও আমি খুশি, যেহেতু আমাদের প্রাইস বৃদ্ধি পেয়েছে, সাথে ভলিউমে বৃদ্ধি পেয়েছে। এটি ভলিউম ম্যাট্রিক্সের থিওরি অনুযায়ী একটি স্ট্রংলি বুলিশ সিগন্যাল প্রদান করে, সেদিক থেকে আমরা সুখী গমন করতে পারি। টপ সেক্টরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি টেক্সটাইল, ফার্মা, ইঞ্জিনিয়ারিং, ব্যাংক, ইন্স্যুরেন্স, এই 5টি টপ 5 গেইনারের মধ্যে উঠে এসেছে। টপ 5 ভ্যালুর মধ্যে আমরা দেখতে পাচ্ছি টেক্সটাইল, ব্যাংক, ফার্মা, ফুড এবং ইঞ্জিনিয়ার। চলুন আমরা আর সেক্টর নিয়ে কথা বলবো না, সেক্টর নিয়ে ইনশাল্লাহ আগামী দিন শুক্রবার ছুটির দিনে আমরা সেক্টরের কিছু বেস্ট সেক্টর নিয়ে কথা বলবো এবং কিছু চয়েস লিস্ট দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনার সাথে থাকবেন। চলুন আমরা এখন আমাদের মূল আলোচনা, যেটি প্রাইস অ্যাকশন, আমরা চার্টের উপরে যেয়ে দেখি আমাদের চার্টে কী ধরনের ক্যান্ডেল করছে, ক্যান্ডেলের অবস্থান এবং বিভিন্ন প্যাটার্নের মধ্য থেকে আমরা একটু জাস্টিস করার চেষ্টা করব আসলে মার্কেট কি আমাদের 2026 সালে মঙ্গলজনক কোনো অবস্থানে যাবে নাকি। আমরা দিনের শেষে আমরা দেখতে পাচ্ছি যে ক্যান্ডেলটি ক্রিয়েট করেছে, আজকে চমৎকার একটি ক্যান্ডেল ক্রিয়েট করেছে। আমরা দেখতে পাচ্ছি দিন শেষে একটি বুলিশ মারবুজি ক্যান্ডেল ক্রিয়েট করেছে। ক্যান্ডেলটি চমৎকার, দিনের শুরু থেকেই শেষ পর্যন্ত আমরা দেখতে পেয়েছি তার একটি বুলিশনেস ভাব, এখানে কোনো প্রকার দুর্বলতা সে দেখায়নি। দিনের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা স্ট্রংলিভাবে মার্কেটকে সামনের দিকে এগিয়ে যেতে দেখেছি। দিন শেষে আমরা দেখতে পাচ্ছি চমৎকার একটি বুলিশ মারবুজি ক্যান্ডেল ক্রিয়েট করে দিন শেষ করেছে। সেদিক থেকে ক্যান্ডেলটি আজকে পজিটিভ, কোনো ওয়েতে আমরা এটিকে দুর্বল ক্যান্ডেল বলতে পারি না। ক্যান্ডেলটি আমাদের কাছে একটি স্ট্রংলি একটি বুলিশ সিগন্যাল প্রদান করছে, সেদিক থেকে ক্যান্ডেলটি পজিটিভ। এখন আসুন আমরা অবস্থানটি কী অবস্থানে আছে। তাহলে আমি গতদিনও আপনাদেরকে বলেছিলাম, বেশ কিছু কথা বলেছিলাম, যেটি বলেছিলাম যে মুভিং অ্যাভারেজের ওপর উঠতে হবে। আমাদের এখানে একটি প্যারালাল চ্যানেল ধরেছিল, চ্যানেলের ভিতরে মার্কেট ছিল। বলেছিলাম যে ট্রায়াঙ্গেলের মধ্যে মার্কেট অবস্থান করছে। আমরা হরিজেন্টাল যে চ্যানেল, যে রেজিস্ট্যান্স জোন, সেটিও আমাদের মার্কেট নিচে অবস্থান করছিল, এগুলোকে ভেঙে বেরোতে হবে। তো আমাদের যে জায়গাগুলোর মধ্যে মার্কেট অবস্থান করছিল, আমরা আজকে দেখতে পাচ্ছি সেই জায়গার বাহিরে মার্কেট বেরিয়ে গেছে। সেদিক থেকে আলহামদুলিল্লাহ, চলুন আমরা সেই জায়গাগুলো একটু অনগ্রাউন্ডেড দেখার চেষ্টা করি। গতদিন আমরা দেখেছিলাম যে আমাদের মার্কেট যে একটি সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেলটা আমি আগে দেখাই, সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেলের মধ্যে মার্কেট আমাদের অবস্থান করছিল, এর মধ্যেই মার্কেট ছিল। আমরা সেই জায়গাটিকে আজকে একটু দেখি তার বাইরে মার্কেট বেরোতে পারছে কিনা। এখান থেকে আমরা দেখেছিলাম যে মার্কেট আমাদের সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেলের মধ্যে মার্কেট ছিল, এটা ছিল আমাদের সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল। আমরা দেখেছিলাম মার্কেট গতদিন বেশ কিছুদিন ধরে, গতদিনও সহ বেশ কিছুদিন ধরে আমাদের এই যে স্মল একটি সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেলের মধ্যে মার্কেট অবস্থান করছিল। আমরা আশা করেছিলাম যে মার্কেট আমাদের আজকেই এই ট্রায়াঙ্গেল ভেঙে বেরিয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আমরা আজকে দিনের শেষে দেখতে পাচ্ছি চমৎকারভাবে সেই সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল ভেঙে মার্কেট বাহিরে বেরিয়ে গেছে। সুতরাং আমরা এই প্যাটার্ন থেকে আমরা বলতে পারি যে মার্কেট আমাদের 2025 সালের প্রথম দিনে একটি গুড সিগন্যাল দিয়েছে, আলহামদুলিল্লাহ। নেক্সট আমরা এটা উঠিয়ে দিই। নেক্সট আমরা আরেকটি প্যাটার্ন দেখেছিলাম যে আমাদের প্যারালাল চ্যানেল। দেখি আমরা প্যারালাল চ্যানেলটার কী অবস্থানে ছিল, ভিতরে ছিল, আজকে কী অবস্থানে রাখছে। আমরা গতদিন দেখেছিলাম এই প্যারালাল চ্যানেলটি, গত 30 তারিখেও, এর আগেও আমি বলেছি যে প্যারালাল চ্যানেলটিকে আমাদের ভেঙে বেরোতে হবে। আলহামদুলিল্লাহ, আমরা আজকেও সেই প্যারালাল চ্যানেলের বাইরে মার্কেটের ক্যান্ডেলের অবস্থান দেখতে পাচ্ছি 4910.6, এই জায়গায় মার্কেট অবস্থান করছে, অর্থাৎ প্যারালাল চ্যানেল ভেঙে মার্কেট বেরিয়ে গেছে। সুতরাং আমরা আরও একটি পজিটিভ সিগন্যাল পেলাম। আমরা সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল ভেঙে বেরিয়ে গেছে মার্কেট একটা পেলাম, প্যারালাল চ্যানেল ভেঙে বেরিয়ে গেছে এটাও একটা পেলাম। চলুন দেখি আর কি কি মার্কেট আমাদের আজকে পজিটিভ সিগন্যালে আমাদের দিয়েছে। আমরা যদি মার্কেটের একটু পিছন থেকে যদি আমরা দেখি, তাহলে আমরা হরিজেন্টাল যে চ্যানেল রেজিস্ট্যান্স জোন, যে রেজিস্ট্যান্স লেভেল ছিল, সেই জায়গা থেকে আমরা একটা চ্যানেল টানার চেষ্টা করি স্ট্রংলিভাবে। এটা বারবার আমি বলেছি যে এই লেভেলটিকে আমাদের ভেঙে বেরোতে হবে। তাকে একটু বড় করে দিই, কালারটা একটু চেঞ্জ করে দিই, তাহলে আপনাদের দৃষ্টিগোচর হবে।
এই চ্যানেলটি আমি বারবার বলেছিলাম যে এই চ্যানেলটিকে আমাদের ভেঙে বেরোতে হবে। এই চ্যানেলটিকে আমরা ভেঙে বেরোতে পারছিলাম না। দীর্ঘদিন যাবৎ এই চ্যানেলের নিচেই আমরা অবস্থান করছিলাম। আলহামদুলিল্লাহ আমরা আজকেও সেই চ্যানেলের ভিতরে ভালো একটি ক্যান্ডেল দিয়ে ভলিউম পজিটিভ করে বেরিয়ে যেতে সক্ষম হয়েছি। সেদিক থেকে আমরা আরও একটি পজিটিভ সিগন্যাল পেলাম। তাহলে আমরা এ পর্যন্ত 3টা সিগন্যাল পেলাম। নেক্সট আমরা আরেকটি সিগন্যাল দেখি, সেটি হলো মুভিং অ্যাভারেজ। আমরা 14 ডেজের মুভিং অ্যাভারেজে যদি দেখি তাহলে আমরা মুভিং অ্যাভারেজের ভ্যালু দেখতে পাচ্ছি 4883, মার্কেটের অবস্থান 4910। আমরা আরও একটি পজিটিভ সিগন্যাল এখানে পেলাম, মুভিং অ্যাভারেজের উপরে মার্কেটে বেরিয়ে গেছে। তাহলে আমরা 1004টি আমরা পজিটিভ অবস্থান থেকে বেরিয়ে যেতে দেখলাম যে পজিটিভ অবস্থানে মার্কেট রয়ে গেছে এবং পজিটিভ সিগন্যাল প্রদান করছে। আরেকটি পজিটিভ সিগন্যাল আমাদের গত দিনেও আমি আপনাদের বলেছি, যেখানে আমাদের মার্কেট কিন্তু এফভিজিতে ট্যাপ করে মার্কেট উঠে গেছিল, সেই জায়গাটি ছিল এখানে। আমরা গত দিনও আপনাদের দেখানোর চেষ্টা করেছি। জায়গাটা একটু বড় করি তাহলে দেখতে সুবিধা হবে। আমরা এই ক্যান্ডেলের নিচে স্মলিভাবে দেখেছিলাম যে এখান থেকে আমাদের একটি এফভিজি পয়েন্ট ছিল। আমাদের মার্কেট কিন্তু সেই এফভিজিকে ট্যাপ করে মার্কেট গত 29শে ডিসেম্বর মার্কেট উঠে গেছে। এটাও আমাদের একটি ভালো একটি প্লাস পয়েন্ট ছিল। তো এটাও আমাদের পজিটিভ একটি সিগন্যাল দিচ্ছে যে যেহেতু একটা এফভিজিকে ট্যাপ করে মার্কেট উঠে গেছে, সেক্ষেত্রে মার্কেটের সামনে যাওয়ার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি। তো এই অবস্থানগুলোকে যদি আমরা জাস্টিস করি তাহলে আমরা কোনো ওয়েতেই নেগেটিভ কোনো চিন্তা করতে পারি না। আমরা এই অবস্থানগুলো যদি একটু মনোযোগ সহকারে দেখি, এই টেকনিক্যাল থিওরিগুলো যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, তাহলে আমরা আশা করতে পারি যে আমাদের 2026 সাল একটি ভালো একটি মার্কেট আমরা দেখতে পারবো। মার্কেট যে অবস্থান নেমেছে, এই অবস্থান থেকে মার্কেট আর নিচে আসার পসিবিলিটি খুবই কম। আমাদের প্রত্যেকটি টুলস আমরা 4-5টি টেকনিক্যাল টুলস ফ্রেমে দেখতে পেলাম যে আমাদের মার্কেট অতিক্রম করে বাহিরে বেরিয়ে গেছে, যেগুলো আমাদের কাছে অত্যন্ত একটি চ্যালেঞ্জ ছিল। সেই চ্যালেঞ্জ ভেঙে মার্কেট বেরিয়ে গেছে। সেদিক থেকে আমরা আশাবাদী যে মার্কেট আমাদের বছরের শুরুতে যখন এই ধরনের সিমটম দেখাইছে, ইনশাল্লাহ আমাদের মার্কেট সামনের দিকে যাবে। তবে মার্কেট যে ঢালোয়াভাবে বুম বুম হবে তা কিন্তু নয়। মার্কেট চলবে, তার একটু স্লো হবে, আবার ফাস্ট হবে, স্লো হবে, ফাস্ট হবে। আপনারা সবাই জানেন মার্কেট একই ধারায় চলে না, আপ ডাউন করে চলতে থাকবে। সেই ধারা অনুযায়ী আমরা আশা করতে পারি মার্কেট আমাদের এখান থেকে আর নিচে আসবে না। সেটাকে আমরা ইলোয়েট ওয়েভের ভাষ্য অনুসারে যদি আমরা এভাবে দেখি, তাহলে আমাদের মার্কেট, আমি এর আগেও বলেছি যে মার্কেট আমাদের ফার্স্ট ওয়েভ এখান থেকে শুরু করছে, এটা আপনারা কনফার্ম থাকতে পারেন। এইখান থেকে আমাদের ফার্স্ট ওয়েভ শেষ, সেকেন্ড ওয়েভ করছে এটা, থার্ড ওয়েভ যদি দেখি তাহলে আমরা এই লেভেলে আমরা দেখতে পারি 52-53 এই লেভেলে যাইয়ে মার্কেট একটা ছোট্ট একটা কারেকশন দিয়ে তারপর আবার এখান থেকে মার্কেট হয়তো এখানে আবার সামনের দিকে যাবে। তো ইলোয়েট ওয়েভের এই ফরম্যাটটা মার্কেট চমৎকারভাবে ফলো করতে পারে, সে ধরনের সিমটম আমরা দেখতে পাচ্ছি। সুতরাং নিরাশ না হয়ে ধৈর্য ধারণ করুন। ইনশাল্লাহ 2026 সাল আমাদের একটি মাইল ফলক বছর হিসাবে আমাদের শেয়ার মার্কেটে প্রকাশ পাবে, সেটা আমরা আশাবাদী। নেক্সট আমরা এখন সাপোর্ট এবং রেজিস্ট্যান্স যদি দেখি, সাপোর্ট আমরা যে জায়গাটি আমরা দেখিয়ে রেখেছি, এই লেভেলটি আমাদের এখন সাপোর্ট 4860 থেকে 4843, এই লেভেলটি আমাদের এখন সাপোর্ট লেভেল থাকবে। এটি আমরা উঠিয়ে দিচ্ছি। সেটি কোন জায়গা? এই লেভেলটি, এই 3 দিনের যে লেভেলটা, এটা থেকে আমরা 29 তারিখের ক্যান্ডেলের নিচটাকে নিব। এটা আমাদের জন্য এখন সাপোর্ট, এটা আমাদের এখন সাপোর্ট জোন হিসেবে থাকবে। খুবই স্ট্রংলি একটি সাপোর্ট জোন আমাদের মার্কেট নিয়েছে। আমরা যদি এই জায়গাটিকে আরও একটি ব্যাপার দেখি, তাহলে মার্কেটে আরও একটি পজিটিভ আমাদের সিগন্যাল দিয়েছে। সেটি আমরা এইখান থেকে যদি একটা বক্স করি, এই কয়েকদিনের যদি বক্সের মধ্যে আমরা আটকাই, দেখেন কত চমৎকারভাবে আমাদের মার্কেট 5 দিনের বক্স ভেঙে মার্কেট উঠে গেছে। এখান যদি আমরা এই বক্সটাকে একটু কালার চেঞ্জ করে দিই তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। এই বক্সটা ভেঙে মার্কেট বেরিয়ে গেছে, এটাও আমরা একটা পজিটিভ সিগন্যাল পাচ্ছি। তো সেদিক থেকে আমাদের সাপোর্ট লেভেল থাকবে 4860 থেকে 4843 প্লাস মাইনাস এই জোনটি। এটা যদি আমাদের মার্কেট ভেঙে নিচে আসে তাহলে আমাদের মার্কেট এই দিনের ক্যান্ডেলের নিচটাকে আমরা ধরবো, যেটি হলো আমাদের 4789। আমরা ওটা নিয়ে এখন আর চিন্তা করবো না, আমাদের মার্কেট এখান থেকে নিচে আসার সম্ভাবনা খুবই কম। তাই আমরা এখন রেজিস্ট্যান্স দেখব। এখন আমাদের নিকটতম রেজিস্ট্যান্স যদি দেখি তাহলে আমাদের রেজিস্ট্যান্স
যেহেতু মুভিং অ্যাভারেজ ভেঙে উঠে গেছে, মুভিং অ্যাভারেজ আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্সে কাজ করে, সেটি আমরা দেখতে পাচ্ছি সেই মুভিং অ্যাভারেজের উপর উঠে গেছে। এখন আমাদের যেটি 28 তারিখের যে ক্যান্ডেল ছিল তার হাই ছিল আমরা দেখেছিলাম 4930, এইটি আমাদের ফার্স্ট একটি রেজিস্ট্যান্স। এরপরে আমরা যদি আরও সূক্ষ্মভাবে দেখার চেষ্টা করি তাহলে আমাদের এখানে একটি রেজিস্ট্যান্স রয়ে গেছে 4967, 4967 এই লেভেলে। এখানে আমরা একটা রেজিস্ট্যান্স আছে 4967 এই লেভেলের। এখানে আমাদের একটি সূক্ষ্মভাবে যদি দেখি তাহলে আমাদের এই লেভেলে একটা রেজিস্ট্যান্স জোন আছে। এটাকে আমরা সবসময় বলেছি যে আমরা রেজিস্ট্যান্সটা কখনো ফিক্স করব না, আমরা এখানে একটা জোন হিসাবে দেখব। তাহলে আমরা জোন হিসাবে যদি দেখি তাহলে আমাদের এই জোনটা আমাদের রেজিস্ট্যান্স জোন হিসাবে থাকবে, এই জোনটা আমাদের রেজিস্ট্যান্স জোন হিসাবে থাকবে। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। সুতরাং আমাদের সামনে এখন রেজিস্ট্যান্স বলতে গেলে এটাই। এবং আরেকটি বিষয়, আমরা এখানে একটি কালো যে মুভিং অ্যাভারেজ, এটি 50 মুভিং অ্যাভারেজ, এই মুভিং অ্যাভারেজের ওপরে আমরা যেতে হবে। সেই মুভিং অ্যাভারেজের ভ্যালুটা আমরা দেখতে পাচ্ছি এখানে যে 4967 একই লেভেলের, সেই লেভেলেই আমাদের রয়ে গেছে। সুতরাং এই ইম্পর্টেন্ট যে আমাদের সামনে দুটি রেজিস্ট্যান্স আছে, এটা ভেঙে বেরোতে পারলে আমাদের মার্কেট আরও শক্তি সঞ্চয় করে সামনের দিকে এগিয়ে যাবে। নেক্সট আমরা ভলিউমটা যদি দেখি, ভলিউমটা কিন্তু আজকে পজিটিভ। যেহেতু ভলিউম ম্যাট্রিক্সের থিওরি অনুযায়ী যদি আমরা একটু জাস্টিস করার চেষ্টা করি তাহলে আমাদের মার্কেট 45 পয়েন্ট পজিটিভ করেছে এবং 14 কোটি প্লাস করেছে। সুতরাং ভলিউম ম্যাট্রিক্সের থিওরি অনুযায়ী ভলিউমও বৃদ্ধি পেতে হবে, প্রাইজও বৃদ্ধি পেতে হবে, তাহলে সেটি একটি বুলিশ সিগন্যাল প্রদান করে এবং পরের দিনও বুলিশ হওয়ার পসিবিলিটি থেকে যায়। সেদিক থেকে আমাদের ভলিউম পজিটিভ সিগন্যাল প্রদান করেছে। এমএসিডি এবং হিস্টোগ্রাম, এমএসিডি এবং হিস্টোগ্রাম চমৎকার একটি সিগন্যাল দিয়েছে। আমরা বেশ কয়েকদিন যাবত, 3 দিন যাবত হিস্টোগ্রামের বারগুলি ছোট ছোট হয়ে যাচ্ছিল। আজকে আমাদের হিস্টোগ্রামের বারটি চমৎকার একটি পরিবর্তন দেখিয়েছে, তাদের লেভেল থেকে বেরিয়ে সে একটি বড় বার ক্রিয়েট করেছে। তো আশা করা যায় এই বার যদি এভাবেই চলতে থাকে আলহামদুলিল্লাহ আমরা একটি ভালো মার্কেট দেখতে পাবো। সেদিক থেকে এমএসিডি একটি বাই সিগনালে আছে এবং পজিটিভ একটি সিগন্যাল প্রদান করছে। আমরা ক্রসওভারের জায়গা যদি দেখি তার দুটি রেখাটিও চমৎকারভাবে মুখ ওপরে দিকে দিয়ে রাখছে। বেশ 2-3 দিন আমাদের এখানে একটু সাইডওয়েজ হয়ে থাকার চেষ্টা করেছিল, আজকে আরও স্ট্রংলিভাবে মুখ ওপরের দিকে উঠিয়ে দিয়েছে। সেদিক থেকে এই টুলসির প্রত্যেকটি হিস্টোগ্রাম এবং তার ক্রসওভারের যে জায়গাটি, দুটি মুভিং অ্যাভারেজ, এই দুটিও মুভিং অ্যাভারেজ আমাদের তারাও ক্রসওভার হয়ে গেছে এবং একটি বুলিশ সিগন্যাল প্রদান করেছে। আরএসআই এর দিক থেকে যদি দেখি, আরএসআইও আজকে আমরা দেখতে পাচ্ছি চমৎকার 50.37, এটিও আমাদের আজকে পজিটিভ সিগন্যাল দিয়েছে। 40-এর ওপর একটি স্ট্যান্ডার্ড আর 50 থেকে একটি আপ ট্রেন্ডের সিগন্যাল প্রদান করে। আমরা আজকে দেখতে পাচ্ছি 50-এর ওপর উঠে গেছে। সুতরাং আমাদের আরএসআই বলছে যে মার্কেট এখান থেকে একটি বুলিশ মুভমেন্টে যাবে এবং আপ ট্রেন্ডের একটি পথযাত্রা শুরু করেছে। এখন দেখার বিষয় নেক্সট ডেতে মার্কেট আমাদের এই ধারা অব্যাহত রাখছে কিনা। সুতরাং আরএসআইও আমাদের পজিটিভ। তো এই ছিল মার্কেট নিয়ে আপনাদের সামনে আপডেট দেওয়া, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলুন আমরা সর্বশেষ আমাদের যেহেতু সপ্তাহ শেষ, আমরা উইকলি টাইম ফ্রেমটা দেখে সামারিজ করে আমরা বিদায় নেব। আমরা বিভিন্ন টাইম ফ্রেমে বিভিন্ন টেকনিক্যাল দৃষ্টিকোণ থেকে আমরা মার্কেট দেখলাম। মার্কেট আমাদের 2026 সাল একটি মঙ্গলময় এবং একটি আপ ট্রেন্ড বুলিশ মার্কেট দেখতে পাবো সে ধরনের সিগন্যাল প্রদান করেছে। আমরা 2025 সালের সর্বশেষ সপ্তাহ, আজকে বৃহস্পতিবার ছিল, আমরা সেই উইকলির যে ক্যান্ডেল টাইম ফ্রেমটা দেখতে পাচ্ছি সেখানে আমরা দেখতে পাচ্ছি চমৎকার একটি হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করেছে। গত সপ্তাহ আমাদের একটি বুলিশ ক্যান্ডেল ছিল, স্পিনিং টপ ছিল। আমরা আশা করেছিলাম এই সপ্তাহটি আমাদের পজিটিভ থাকবে, সেই দৃষ্টিকোণ থেকে আমরা দেখতে পাচ্ছি এই সপ্তাহটি আমাদের পজিটিভ রেখে সপ্তাহ শেষ হয়েছে এবং সপ্তাহ শেষে আমরা একটি হ্যামার ক্যান্ডেল দেখতে পাচ্ছি। পরপর 2টি সপ্তাহ আমাদের পজিটিভ রেখেছে। নেক্সট সপ্তাহ আমাদের ভালো একটি সপ্তাহ যাবে সে ধরনের সিমটম আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা যদি তার অন্যান্য টুলস দেখি, আমরা দেখতে পাচ্ছি আরএসআই 43-40-এর উপর আছে এবং সবচেয়ে চমৎকার যে জায়গাটি হিস্টোগ্রামের বার, ক্রমান্বয়ে আমাদের হিস্টোগ্রামের বার আমরা দেখতে পাচ্ছি আজ দিয়ে 7টি সপ্তাহ ক্রমান্বয়ে হালকা লাল ধরে রেখেছে এবং ক্রমান্বয়ে ছোট থেকে ছোট হয়ে যাচ্ছে। আমাদের যে সাপ্তাহিক যে
MACD-র যে রেখা দুটি, সেই রেখা দুটো আমাদের মুখ ঘুরিয়ে দিয়েছে এবং আজকেও হিস্টোগ্রামের বারটি ছোট হয়েছে। এই দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি যে আমাদের আগামী সপ্তাহ ভালো যাবে। মার্কেট ক্রমান্বয়ে এখন সামনের দিকে যাওয়াটাই পসিবল। সে ধরনের সিগন্যাল আমরা এই সাপ্তাহিক যে টাইম ফ্রেমের যে হিস্টোগ্রামের বার, সেখান থেকে আমরা জাস্টিস করতে পারি। তো সেদিক থেকে আমরা আশা করতে পারি যে মার্কেট আমাদের যেহেতু সপ্তাহের শেষে এসে 2025 সালের শেষ সপ্তাহ একটি ভালো সিগন্যাল দিয়ে শেষ করেছে, নতুন সপ্তাহ আমাদের একটি ভালো হবে সে ধরনের আমরা আশা রাখতে পারি। তো এই ছিল মার্কেট নিয়ে আপনাদের বিস্তারিত আপডেট দেওয়া। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাই ধৈর্য ধারণ করুন, নিরাশ না হয়ে অপেক্ষা করুন। মার্কেটের অবস্থান খুবই চমৎকার, প্রত্যেকটি টুলস পজিটিভ সিগন্যাল দিয়েছে। মার্কেট বড় বড় যে বাধাগুলো ছিল সে বাধাগুলো ভেঙে বেরিয়ে গেছে। আশা করা যায় মার্কেট আমাদের নেক্সট উইকে ভালো করবে, ভালো হবে। ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।